আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قال الله تعالى إلا الصوم আল্লাহ বলেন তবে রোজা ব্যতীত রোজার প্রতিদান 10 থেকে 70,000 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। ব্যাপারটা এমন না। কেমন তাহলে রোজার ফজিলত? সব আমলের সওয়াব বৃদ্ধি করা হবে, রোজার সওয়াব কেন বৃদ্ধি করা হবে না? কারণ রোজার সওয়াব তো অন্যান্য আমলের হাদিয়ার মতো না। রোজার হাদিয়াটা অন্যান্য আমলের হাদিয়ার মতো না। নামাজের হাদিয়ার মতো রোজার হাদিয়া না, হজের হাদিয়ার মতো রোজার হাদিয়া না, দান সৎকার হাদিয়ার মতো রোজার হাদিয়া না। তাহলে রোজার হাদিয়াটা কেমন? রোজার হাদিয়াটা কোনো ফেরেশতার মাধ্যমে দিবে না, কোনো মাধ্যমে টাধ্যমে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা বান্দাকে নামাজের হাদিয়াটা দিয়ে দাও। বান্দা যখন হজ করে আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা বান্দাকে হজের হাদিয়াটা দিয়ে দাও। বান্দা যখন যাকাত দেয় আল্লাহ বলেন, ও ফেরেশতা বান্দার যাকাতের হাদিয়াটা দিয়ে দাও। বান্দা যখন দান করে আল্লাহ বলেন, ও ফেরেশতা বান্দার দানের হাদিয়াটা দিয়ে দাও। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ বলেন, ও ফেরেশতা বান্দার কোরআন তেলাওয়াতের হাদিয়াটা দিয়ে দাও। বান্দা যখন মানুষের উপকার করে তখন আল্লাহ বলেন, ও ফেরেশতা বান্দার উপকারের হাদিয়াটা দিয়ে দাও। তবে সাবধান, ও ফেরেশতারা সাবধান, বান্দা যদি রোজা রাখে রোজার হাদিয়াটা তোমরা দিবা না। কারণ রোজার হাদিয়াটা আমি তোমরা ফেরেশতার মাধ্যমে দেব না, কোনো মাধ্যমে টাধ্যমে দেব না। আল্লাহ বলেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। ও বান্দা রোজাটা তুমি যদি রোজার মতো রাখতে পারো তাহলে এই রোজাটা হলো আমার। আর এই রোজাটা যদি রোজার মতো রাখতে পারো এই রোজার হাদিয়াটা হলো আমি আল্লাহ নিজেই।